কিছুর একদম কেন্দ্রে কে থাকবেন? এই চিন্তাটা আমি সবসময় মাথায় রাখবো। এটা এতক্ষণ আমাদের আল্লাহ বলানোর উদ্দেশ্য হলো আমার সব কিছুর মূলে কাকে ভাবা? আল্লাহকে। আমার বিপদ এসেছে, আমি মায়ের কথা, বাবার কথা, অন্য কোনো বন্ধুর কথা ভাবার আগে কার কথা ভাববো? আমার সমস্ত সুখের মুহূর্তে সবার আগে কার কথা ভাববো? আমার দুঃখের মুহূর্তে সবার আগে কার কথা ভাববো? আমার আনন্দের মুহূর্তে সবার আগে কার কথা ভাববো? এই একটা কথা, এই একটা শব্দ আল্লাহ, এটা আমার কলবে বসাবো ইনশাল্লাহ। 1 নম্বর। তাহলে আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। মাশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আয়াত বলো তো, দলিল দাও, কোরআন থেকে দলিল দাও। তোমরা তো মানসা পড়ো, কোরআন থেকে দলিল দাও যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় কয়টা আয়াত আসলো? 2টা। প্রথম আয়াত কি? ইন্না সলাতি। 1। 2 নম্বর আয়াত কি আসলো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টা আয়াত মনে রাখবে, ছোট ভাই বোন সবাই মনে রাখবে, এই 2টা আয়াত খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য? তাহলে আমার এই পৃথিবীতে আমার একমাত্র কাজ কি? আল্লাহর ইবাদত করা। এই দুনিয়াতে আমার একমাত্র কাজ কি? এই দুনিয়াতে আমার একমাত্র লক্ষ্য কি? এই দুনিয়াতে আমার সবকিছুর কেন্দ্রে কি? আল্লাহর ইবাদত। সবকিছুর কেন্দ্রে কি? সেটা এবার আমি কখনো লেখাপড়ার মাধ্যমে ইবাদতটা করব, কখনো কোচিংয়ে আসার মাধ্যমে ইবাদত করব, কখনো স্যারের কথা শোনার মাধ্যমে ইবাদত করব, কখনো আমাদের হুজুরের কথা শোনার মাধ্যমে ইবাদত করব, কখনো মা বাবার সেবা করার মাধ্যমে ইবাদত করব, কখনো নামাজ পড়ার মাধ্যমে ইবাদত করব, কখনো রোজা রাখার মাধ্যমে। অর্থাৎ এমনকি আমি যে ঘুমাই, ঘুমটাও কি ইবাদত। এমন যে ভাত খাই, নাস্তা করি, সেটাও কি? মুমিনের প্রত্যেকটা কাজ কি হবে? এই দুনিয়াতে আমাকে আমার সব কিছুকে, লেখা পড়া, ওঠা বসা, গল্প, ঘোরাফেরা, সেটাকেও আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কি জন্য? সেটাকে ইবাদতে পরিণত করার জন্য। আমি আমার বন্ধুর সাথে গল্প করি, সেই গল্পটাকে ইবাদতের বাইরে যাওয়া উচিত হবে না? উচিত হবে না? সেটাকে ইবাদতের মধ্যে রাখতে হবে। তাহলে আমার বন্ধুর সাথে গল্প করা, বন্ধুর সাথে খেলাধুলা করা, সেটার সময় খেয়াল রাখতে হবে যে আমার এই গল্প করাটা, খেলাধুলা করাটা ইবাদতের মধ্যে হচ্ছে কিনা। যদি দেখি যে ইবাদতের মধ্যে হচ্ছে না, তাহলে আমি আমার মুসলিম সুলভ দায়িত্ব থেকে কোথায় চলে গেলাম? বাইরে চলে গেলাম। যাক, আমরা মূল আলোচনা আসি। আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য ইবাদত করার জন্য? কি জন্য ইবাদত? ইবাদত মানে কি? আনুগত্য। ঠিক আছে, মাশাআল্লাহ। আনুগত্য করা। এক কথা আল্লাহর কি করা? আনুগত্য করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। এটা হলো মূল কথা। একটা কথা আমরা একটু বিস্তারিত একটু মুখস্থ করি। এবার বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। ইবাদত এমনি, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, আনুগত্য করা, গোলামি করা, বন্দেগী করা, আল্লাহর আনুগত্য করা। এর একটু বিস্তারিত ব্যাপকভাবে বলো, ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এই 4টা বিষয় মনে রাখবে। ভাবাটা কিভাবে ইবাদত? কথার কথা ধরা যাক, তুমি একটু বসে আছো, ঘরে বসে আছো বা কোনো বসে মনে মনে ভাবছো, এমন কিছু ভাবছো যেটা সুন্দর না, ভালো না, হারাম কিছু ভাবছো। তুমি ছেলে, তুমি কোনো হারাম মেয়ে নিয়ে ভাবছো, তুমি মেয়ে কোনো হারাম ছেলে নিয়ে ভাবছো। এই ভাবাটা গুনাহ হয়ে যাচ্ছে না? অথবা তুমি মোবাইল হাতে নিচ্ছ, মোবাইল হাতে নিয়ে কোনো গুনাহ হয় এমন কোনো গানের কথা ভাবছো, এই ভাবনাটা গুনাহ না? তার মানে হলো এই ভাবনাটাকেও আমার ইবাদত বানাতে হবে। এখন আমি যদি ভাবনায় হারাম কিছু নিয়ে ভাবি, সেই ভাবাটাকে ইবাদত হবে না? আল্লাহর আনুগত্য হবে না? আল্লাহর নাফরমানি হবে? আল্লাহর নাফরমানি হবে। সেজন্য আমার চিন্তা ভাবনাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আমি ভালো চিন্তা করলে আল্লাহ সওয়াব দেবেন, খারাপ চিন্তা করলে এটা আমার জন্য ক্ষতিকর হবে। তো ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। আমাদের একমাত্র কাজ কি পৃথিবীতে? আল্লাহর ইবাদত করা। তো সে ইবাদত কাকে বলে? এক শাব্দিক অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, বন্দেগী করা। আর একটু বিস্তারিত অর্থ কি? ইবাদত কাকে বলে? ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা।
কেউ বলতে পারবে এবাদত মানে কি? একজন দ্বারা সমস্যা নেই, আমরা বলে দিব। আবার বলি, এবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। বলতে পারবে কেউ? এবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এবার প্লিজ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। সাহস করে দাঁড়িয়েছে। জি, ইবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা তরিকা মতে মতে চলা, চলা, বলা, করা, ভাবা। মাশাআল্লাহ বলো। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহটা আমাদের, এটা মাশাআল্লাহ বলাটা অভ্যাস করতে হবে। মাশাআল্লাহটা আমরা কখন বলবো? আমরা তোমাদের বইতে দেখাই, বইয়ের 22 নম্বর পৃষ্ঠা যাও। 22 নম্বর পৃষ্ঠা 31 নম্বর শিরোনাম। এই 22 নম্বর পৃষ্ঠা, 22 পৃষ্ঠা নম্বর 22 পৃষ্ঠা নম্বর উপরে দেওয়া আছে। 22 নম্বর পৃষ্ঠা 31 নম্বর শিরোনাম মাশাআল্লাহ। কারোর মধ্যে সুন্দর কিছু দেখলে মাশাআল্লাহ বলবো। পেয়েছো সবাই? জি বলবো, হ্যাঁ না? কারোর মধ্যে কোনো গুণ দেখলে কি বলবো? মাশাআল্লাহ বলবো। আমার বন্ধু পড়া পারলে মাশাআল্লাহ বলবো। কেউ ভালো কোনো কাজ করলে মাশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ মানে আল্লাহ যা চান সেটাই হয়, আল্লাহ যা ইচ্ছা করেন সেটাই ভালো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই জন্য মাশাআল্লাহ আমরা বলতে অভ্যাস করবো। এটা মাশাআল্লাহ বলাটা এটা এবাদত, শুধু এবাদত না, কোরআনের এবাদত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাশাআল্লাহ ইত্যাদি বলার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই ছোটোখাটো কথাগুলো এফাকে আমরা বলি, বইটা আমরা বারবার পড়বো। কয়বার পড়বো? বারবার পড়বো, একদম বারবার পড়বো। নিজে পড়বো, আম্মুকে পড়ে শোনাবো, আব্বুকে পড়ে শোনাবো, দাদা দাদুকে পড়ে শোনাবো, বাড়ির মুরব্বীদেরকে পড়ে শোনাবো। বারবার, সর্বোচ্চ তোমাদের 40 মিনিট সময় লাগবে একবার পড়তে। কয় মিনিট লাগবে? 40 মিনিট ইনশাল্লাহ। তোমরা মাদ্রাসায় পড়ো, অনেক কিছু তোমরা জানো, কিন্তু জানার পরও যখন আবার একটু পড়বে, তোমরা জানাটা একটু পাকাপোক্ত হবে, ভালো হবে। তাহলে আমাদের প্রধান কাজ কি করা? এবাদত করা। কার এবাদত? আল্লাহর এবাদত করা। এবাদত মানে আল্লাহর হুকুম মতো নবীজির তরিকা মতো চলা, বলা, করা, ভাবা। এটা আমাদের প্রথম, দ্বিতীয় কথা গেল। 3 নম্বর কথা হলো আমরা মুসলিম। আমরা কি? আমরা কি? আমরা কি? সমস্ত নবী কি? মুসলিম। সমস্ত রাসূল কি? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। অনেকে বলবে মুসা ইহুদি, ঈসা কি খ্রিস্টান। ভুল কথা, মিথ্যা কথা। মুসাও কি ছিলেন? মুসলিম ছিলেন। ঈসা আলাইহিস সালামও কি ছিলেন? পৃথিবীতে ইহুদি খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছে সে ধর্ম কি ছিল? ইসলাম ছিল। ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছে সে ধর্ম কি ছিল? ইসলাম ছিল। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জাতি হলো মুসলিম জাতি। সেজন্য সবাই মুসলিম। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এটা ভুল কথা, এটা ভুল কথা। মোটর সমস্ত নবীর ধর্ম কি? ইসলাম। সমস্ত নবী মুসলিম ছিলেন। আমরা কি? মুসলিম। আমরা কি? আমরা কি? জোরে বলো। এই যে নিজেকে মুসলিম বললে, মুসলিম শব্দটার অর্থ কি? মুসলিম, মুসলিমুন, এই শব্দের অর্থ, শাব্দিক অর্থ আত্মসমর। বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় যাও। বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখেছো? একদম মৌলিক বিষয় তোমরা জানো কিন্তু প্রকাশ করতে পারো না। এই জন্য বললাম যে বইটা তোমরা বারবার পড়বে। যে মুসলিম, তুমি নিজেকে মুসলিম বলো, মুসলিম মুসলিম, কিন্তু মুসলিম শব্দটার অর্থ তোমার জানা ছিল কিন্তু প্রকাশ করতে পারো না। এই প্রকাশটা তোমার জন্য সহায়ক হবে। তো মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা একসাথে বলি, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ঠিক আছে? এই একটা শব্দ দ্বারা তোমার পুরো ইসলাম তোমার মধ্যে চলে আসবে। তোমার প্রত্যেকটা কাজ কার মতো হবে? আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর মতো হবে। এবার তুমি জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজকে এই পাল্লা দিয়ে, এই দাড়ি পাল্লা দিয়ে মাপতে পারবে। কিভাবে? তুমি যখন কোনো কাজ করবে, এই কাজটা কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারীর মতো হচ্ছে নাকি হচ্ছে না? একটা সহজ প্রশ্ন। তুমি কথার কথা ধরা যাক, মোবাইল হাতে নিয়েছো, মোবাইল হাতে নিয়ে কোনো একটা এমন কিছু দেখছো বা শুনছো যেটা হারাম বা উচিত না, তখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমার এই কাজটা কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মতো হচ্ছে নাকি হচ্ছে না? এই একটা প্রশ্নে তুমি অনেক বড় মাওলানা হওয়া না হলেও অনেক বেশি কিছু।
কদিন সময় নেব ইনশাআল্লাহ। তাহলে মুসলিম মানে কি আল্লাহর কাছে কি করে আত্মসমর্পণকারী। 2 নম্বর, আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? সমস্ত নবীর ধর্ম কি? সমস্ত রাসূলের ধর্ম কি? ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ কি? দেখেছো? আত্মসমর্পণ করা নিরঙ্কুশভাবে। দেখো 10 নম্বর পৃষ্ঠা, আগের মুসলিমের আগে আছে। দেখেছো তোমরা একদম মৌলিক বিষয়টা জানো কিন্তু পরিষ্কার না, বা শান্তি বলছে। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। ইসলামে শান্তি আছে কিন্তু ইসলাম শব্দের অর্থ কি না? শান্তি না। আত্মসমর্পণ করা কার কাছে? আল্লাহর কাছে। এই 2টা কথা মনে রাখবো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করা। ঠিক আছে, আমরা মুসলিম। আচ্ছা, একটা প্রশ্ন তো, একজন মানুষ মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা কাজ মৌলিক। তুমি মুসলিম দাবি করো, এটা প্রমাণ করার জন্য 2টা কাজ। অথবা কেউ মুসলিম হতে চায়, তাকে কয়টা কাজ করে মুসলিম হতে হবে? 2টা কাজ। মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। মুখে কালিমা বলো, অন্তরে কালিমা বিশ্বাস করো। কালিমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কাজ, মুসলিম হওয়ার জন্য মুখে কালিমা বললাম, অন্তরে বিশ্বাস করতে হবে না? অন্তরে বিশ্বাস করতে হলে কালিমার অর্থ জানতে হবে তো। জি, একজন বলো কালিমার অর্থটা বলো দেখি। পারে সবাই? একজন হিম্মত করে দাঁড়াও। নতুন কেউ? আচ্ছা ঠিক আছে, বইয়ের 9 নম্বর পৃষ্ঠা থেকে, আমাদের সময় কম, আর 3 মিনিট সময় আছে। বলো, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো প্রকৃত ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঠিক আছে, আমরা কালিমা পড়লাম, এখন আমরা মুসলিম তো আগে থেকে ছিলাম। মুসলিম হওয়ার জন্য 2টা কাজ, মুখে কালিমা বলা, অন্তরে বিশ্বাস করা। আমরা মুসলিম। একজন মুসলমানের উপর, এবার বলো দেখি, একজন মুসলমানের উপর সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব কি, কর্তব্য কি? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? একজন মুসলমানের উপর সর্বপ্রথম দায়িত্ব কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। আমার ছোট ভাইরা বলো দেখি, আজকে সকালে ফজরের সময় মসজিদে গিয়ে জামাতের সাথে ফজর নামাজ কে পড়েছ? মসজিদে গিয়ে জামাতের সাথে একজন, মাশাআল্লাহ। আমার ছোট বোনরা সময় হওয়ার আগে, 5টার আগে, সূর্য ওঠার আগে সময় মতো ফজর নামাজ কে পড়েছ? সূর্য ওঠার পরে না, সময় মতো সচেতনভাবে একজনও পড়েনি। ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? একজন পুরো জামাতের মধ্যে মাত্র একজন নামাজ পড়েছে আজকে পুরো মাদ্রাসায়। এটা আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বইয়ের 5 নম্বর পৃষ্ঠা, আমাদের সময় আর 2 মিনিট সময়, শেষ কথা। 5 নম্বর পৃষ্ঠা, 3টি আমল। কয়টি আমল? 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে। কয়টি সুন্নত? 3টি কি সুন্নত? 3টি কি? এই সুন্নত মানে কি? নবীজির শিক্ষা, নবীজির আদর্শ, নবীজির তরিকা, নবীজির আখলাক, নবীজির কথা, অর্থাৎ নবীজির তরিকাকে কি বলে? সুন্নত বলে। এমন 3টা সুন্নত। 1 নম্বর, স্পষ্ট শুদ্ধ উচ্চারণে কি দিব? সালাম দেব। সবাই বলো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। সালাম কাকে দেব? ছোট বড় সবাইকে। আজকে বলো দেখি, আজকে এখন মাদ্রাসায় আসার সময় মাকে সালাম দিয়ে এসেছো কি? আসসালামু আলাইকুম স্পষ্টভাবে মাকে সালাম দিয়ে এসেছো? 1 2 জন মাত্র, আর কেউ সালাম দেয়নি। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমরা সালাম দেবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর, প্লিজ 2 নম্বরটা জোরে পড়ো, আমাদের আর 1 মিনিট সময়। 2 নম্বর পড়ো, সবাই একটু পড়ো। 2, ভালো কাজে ডান দিক, মন্দ কাজে বাম দিককে প্রাধান্য দেবো। একটা কথা হলো, আমরা পৃথিবীর যে কোনো ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। যে কোনো ঘর থেকে কোন পা দিয়ে বের হবো? বাম পা। আমার মাদ্রাসায় ঢোকার সময় ক্লাসরুমে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো বাম পা। মাদ্রাসা থেকে ঘরে গিয়ে ঘরে কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। বের হবো বাম পা। এই যে ডান পা দিয়ে ঢুকা, বাম পা দিয়ে বের হওয়া, এটা কি? সুন্নত। এটা কি? সুন্নত মানে নবীজির তরিকা। একটা ঘরে উল্টা করতে হয়। কোথায়? টয়লেটে, বাথরুমে। ঢুকবো কোন পা দিয়ে? বাম পা। বের হবো ডান পা। মনে থাকবো তো? জুতা আগে কোন পা পরবো? ডান পা। খোলার সময় বাম পা। প্যান্ট পায়জামা লুঙ্গি আগে কোন পা পরবো? ডান পা। মনে থাকবো তো ইনশাল্লাহ? 3 নম্বরটা পড়ো প্লিজ, শেষ আমাদের কথা। 3, সর্বাবস্থা আল্লাহ জিকির করবো। উপরে উঠতে আল্লাহু আকবার। উপরে সিঁড়ি দিয়ে ওঠার সময় উপরে উঠতে কি বলবো? আল্লাহ।
বলো দেখি আজকে এখন উঠার সময় কেউ আল্লাহু আকবার বলেছো কি না? আজকে কেউ বলো না। আচ্ছা ঠিক আছে। নামার সময় সুবহানাল্লাহ, এখন বলবো তো ইনশাল্লাহ। আর সমতলে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আরেকটা কথা, পৃথিবী যে কোনো কাজ কি বলে শুরু করব? বিসমিল্লাহ। লেখা শুরু করছি, পড়া শুরু করছি, খাবার শুরু করছি, পান শুরু করছি। একটু পরে তোমাদের পরীক্ষা হবে না? জি, পরীক্ষা শুরু করছি, লেখা শুরু করছি। আরেকটা কথা, আমাদের শেষ কথা বলি, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়ে পারো কেউ? ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে আমার ছোট বোনদেরকে বলি, এই দোয়াটা আমরা পড়বো কেমন? ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ার মানে হলো তুমি তোমার রাস্তা, তুমি নিরাপদ ঘরে, নিরাপদ মাদ্রাসায়, অনিরাপদ কোথায়? রাস্তায়। এই অনিরাপদ সময়টাকে তুমি নিরাপদ করার জন্য অনেকগুলো কাজ, আমরা সময় কম বলতে পারছি না। এক নম্বর কাজ হলো দোয়া পড়া। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরও সংক্ষেপে বলে দিই, তোমরা নিরাপদ থাকার জন্য কয়েকটা কাজ। এক নম্বর হলো তুমি ঘর থেকে বের হওয়ার সময় আগে তো জুতা পরবে। জুতা পরার সময় কোন পা আগে পরবে? পরে বাম পা, এক নম্বর কাজ। 2 নম্বর, কোন পা দিয়ে বের হবে? বাম পা। বেরোলে বেরোর সময় কোন দোয়া পড়বে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, দৃষ্টি কি রাখবে? নিচু রাখবে। 5 নম্বর কাজ হলো ডান পাশে চলার চেষ্টা করবে যদি সম্ভব হয়, রাস্তার ডানে দৃষ্টি নিচু রাখবে। কথা কি করবে না? উচ্চস্বরে কথা বলবো না এবং উচ্চস্বরে হাসবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? আমাদের কথা শেষ। আমরা আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে আল্লাহর বন্দেগী করা, দাসত্ব করা। ইবাদত মানে আল্লাহর হুকুম মতো, নবীজির তরিকা মতো চলা বলা করা, ভাবা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম হতে গেলে কয়টা কাজ? 2টা। মুখে কালিমা বলা, অন্তরে কালিমা, বিশ্বাস করা। আমি বিশ্বাস করলাম আমি মুসলিম। একজন মুসলমানের উপর সর্বপ্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক আছে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত জোরে ইনশাল্লাহ বলো। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন বলো। আল্লাহ তাআলা আমাদের এখানকার বড় হুজুর সহ সমস্ত স্যার হুজুর স্যার ম্যাম যারা আছে সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই বোনদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবার লেখাপড়া উন্নতি দান করুন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।